তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। রিসেন্টলি আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যে LMC 8.4 কোন কোন মোবাইলে সাপোর্ট করবে এবং কোন কোন মোবাইলে সাপোর্ট করবে না। তো তোমরা ওই ভিডিও দেখে অনেকে উপকারিত হয়েছো, আবার অনেকে গালাগালি করেছো। কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়ার পর আমি আশা করি LMC 8.4 নট সাপোর্টেড আর কোনো ভিডিও আমার চ্যানেলে দিব না। আজকে আমার শেষ ভিডিওটা, তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো LMC 8.4 কোন কোন মোবাইলে সাপোর্ট করবে এবং কোন কোন মোবাইলে সাপোর্ট করবে না তার আমি একটা ছোট্ট লিস্ট বানিয়েছি, যেটা দেখে আপনাদের অবশ্যই উপকৃত হবেন। সো তার পাশাপাশি আপনারা এটাও বুঝতে পারবেন যে কী কারণে আপনাদের মোবাইলে LMCটা সাপোর্ট করে না এবং কোন কোন মোবাইলে সাপোর্ট করে না সেটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। সো এখানে মূলত আমি অনেকগুলো আর কি ডিভাইসের নাম লিখেছি। সো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে আমি কিছু মোবাইলের নাম লিখেছি। সো এখানে কিন্তু আমি কিছু ডিভাইসের নাম দিয়েছি, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছেন। সো ফার্স্টে হচ্ছে আইটেল মোবাইলে ভাই LMC 8.4 নট সাপোর্টেড। কেন? এটা গুগলের প্রোডাক্ট, আর গুগল কোম্পানি এটার মধ্যে সাপোর্ট দেয় না, ঠিক আছে? সো আর পরে হচ্ছে কি আপনাদের ইনফিনিক্স মোবাইল। সো ইনফিনিক্সও কিন্তু নট সাপোর্টেড, ঠিক আছে? সো উপরে যে মোবাইলগুলোর নাম দেখতে পাচ্ছেন এইগুলো কোনোভাবে আর কি আপনার LMC 8.4টা সাপোর্ট করতে পারবেন না। সো কীভাবে সাপোর্ট করতে পারেন ওইটাও বলে দিব, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সো এইখানে দেখুন নোকিয়া রয়েছে, এটাতে নট সাপোর্টেড। তারপরে এখানে রয়েছে টেকনো তো নট সাপোর্টেড। এখন নোকিয়ার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নোকিয়ার কিছু কিছু মডেলে চলতে পারে যেগুলো রিসেন্টলি লঞ্চ হয়েছে ওইগুলোতে, কিন্তু সব মোবাইলে চলবে না, বুঝছেন? আর এইখানে লাস্টে নয় স্যাম্পনি। তো এখন স্যাম্পনি নিয়ে যে একটা কথা বলি, এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলে পাবলিক আবার কমেন্টে ভাই অনেক কিছু বলতে পারেন। সো স্যাম্পনি সব ডিভাইসে চলে না, বুঝছেন? মানে 100টার মধ্যে ভাই 5টা যদি চলে আর কি, এরকম অবস্থা। আমার কাছে একজন মেসেজ করেছিল স্যাম্পনি নিয়ে, তো ওনারা অনেক কষ্টে আমি আর কি LMC 8.4টা ম্যানেজ করে দিছি। সম্ভবত ওনার AGC 8.4টা ওনার মোবাইলে সাপোর্ট করেছে, কিন্তু আমার খেয়াল নেই এরকমই। সো আর কি স্যাম্পনি তো চলে, কিন্তু কয়েকটা ডিভাইসে চার্জ, সবগুলোতে চলবে না, ঠিক আছে? আর হাওয়াই মোবাইলে ভাই ডাইরেক্ট নট সাপোর্টেড। আর এখানে রয়েছে সোনিরও কিছু ডিভাইসে চলে, কিন্তু সব ডিভাইসের জন্য অ্যাভেলেবেল না, মানে বেশিরভাগ ক্ষেত্রে চলে না। সো এই ডিভাইসগুলোর মধ্যে আপনারা খুব ইজিতে কিন্তু চালাতে পারবেন না। তো উপরে কয়েকটা ডিভাইসের নাম বলছি, এগুলোতে তো হয়ই না ভাই। যেমন হচ্ছে গিয়ে আইটেল, তারপর ইনফিনিক্স, নোকিয়া, এইগুলোতে ভাই টেকনোতে হয়ই না। এক কথায় আমার কাছে সব থেকে বেশি মেসেজ আছে আপনার হচ্ছে ইনফিনিক্স এবং টেকনোর, সব থেকে বেশি মেসেজ আছে। কিন্তু ভাই কিছু করার নাই যদি সাপোর্ট না করাতে পারেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই সব মোবাইলে কীভাবে সাপোর্ট করাবেন এবং কীভাবে এগুলো দিয়ে ছবি তুলতে পারবেন। তারপরে আমরা নিচে যে আর কি মোবাইল ডিভাইস আছে ওইখানে যাব, ঠিক আছে? সো এই ডিভাইসগুলোতে আপনারা এমনিতে সাপোর্ট করতে পারবেন না। অবশ্যই যদি আপনি LMC 8.4টা ইউজ করতে চান তাহলে আপনার মোবাইলটাকে রুট করতে হবে। সো রুট কেন করবেন, রুট করলে মোবাইলের ক্ষতি হয় নাকি মোবাইলের সুবিধা হয় কি, এইগুলো জানতে হলে অবশ্যই আপনি আপনারা ইউটিউবে সার্চ দিবেন রুট করলে ফোনের কি হয়, রুট করলে সুবিধা ও অসুবিধা, তাহলে আপনারা অনেক রুটের ভিডিও পেয়ে যাবেন। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। এখন আমরা চলে আসবো নিচে। সো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কয়েকটা ডিভাইসের নাম দিয়েছি আবারও। সো এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে কিন্তু আমি প্রায় অনেকগুলো ডিভাইসের নামই দিয়েছি। সো এখন এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এই ডিভাইসগুলোতে কি হয় এবং চলবে কি চলবে না সেইগুলো এখন দেখাই দিব। তো ফার্স্টে আসি আইফোন। তো আমাদের কাছে তেমন মেসেজ আসে না, তারপর আইফোনের কিছু ইউজার আমাকে মেসেজ করেছে, ভাই আইফোনে কি LMC 8.4টা ইনস্টল করা যাবে? না ভাই, আইফোনে কোনোভাবেই LMC 8.4টা আপনারা ইনস্টল করতে পারবেন না, ঠিক আছে? তো আইফোন অ্যাপেল প্রোডাক্ট, এটা জানেনি। আর আপনাদের ফোনে উপরে যে ডিভাইসগুলো দেখেছেন আর কি, যেগুলো বলছি চলবে না, কেন চলবে না সেটা কিন্তু আমি বলি নাই, সেটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে নিচে আসি। হ্যাঁ, সো আপনাদের যে ডিভাইসগুলো আছে, কিছু এখানকার বেশিরভাগ ডিভাইসের মধ্যেই আপনাদের যে নিজস্ব কোম্পানি আছে, যেটা মানে যে কোম্পানির আপনারা ফোনটা চালাচ্ছেন, যেমন ইনফিনিক্সের, ওরা এখানে গুগলের আর কি কোনো আর কি যে ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু ওরা এখানে সাপোর্ট দেয় নাই, বুঝছেন? সো এটা গুগলের দোষ না, আবার অনেক সময় গুগলও দেয় না। সো এইখানে আর আরেক কথা হচ্ছে আপনাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যামেরাটা তাদের ফোনেই সাপোর্ট করে যাদের আর কি আপনাদের স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, ঠিক আছে? কিন্তু স্ন্যাপড্রাগনও করে না যদি আপনার প্রসেসরটা একটু দুর্বল হয় অথবা কম হয়। সো মিডিয়াটেকে তো ভাই করেই না, এক কথায় বলতে গেলে কয়েকটা করতে পারে, আমি সঠিক বলতে পারবো না এটা, কিন্তু আপনাদের মিডিয়াটেকে আপনাদের সাপোর্ট করে না। আর আপনার এই স্ন্যাপড্রাগন প্রসেসরটা আছে সেটা কিন্তু আপনাদের সাপোর্ট করে, কিন্তু একটু বেশি লাগে, একেবারে লো হলে হবে না, বুঝছেন? তো আমার জানা মতে 600-র অধিক যে স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো আছে ওইগুলো সাপোর্ট করে, কিন্তু সবগুলোতে না। আর তারপরে যেগুলো আছে অনেকগুলোতে করে, আর অনেকগুলো দেখা যায় আপনার এই স্ন্যাপড্রাগন 800-এর উপরে প্রসেসর, কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিন সমস্যা অথবা অ্যাপ ইনস্টল হয় না। তো এবার তো বুঝতে পেরেছেন ভাই
এটা এমন একটা ক্যামেরা যেটা ভাই সব মোবাইলে চলে না, আপনি যতই চেষ্টা করেন, ঠিক আছে। আর গ্রিন স্ক্রিন নিয়ে আমি অলরেডি 2-3টা ভিডিও দিয়েছি, আপনারা ওইগুলোতে সমাধান করতে না পারলে লাস্ট আমার কাছে একটা উপায় আছে যেটা দিয়ে আপনারা গ্রিন স্ক্রিনটাকে ফিক্সড করতে পারেন। সো অবশ্যই আমি সেটা দিব যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর তারপরও অনেকের ডিবল থাকবে যে ভাই আমার মোবাইলে চালাতে পারবো, মানে অনেকে বিগিনার একবার LMC 8.4 কি বোঝেই না, তারপর ওনাদের ফোনে ইনস্টল করতে চায়, ইউজ করতে চায়, ঠিক আছে। তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা, অথবা যদি কেউ প্রিমিয়াম আর কি কনফিগ কিনতে চান তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর কনফিগ আছে যেটা দিয়ে আপনি মানুষের ছবি তুলতে পারবেন। সো এখন আমরা নিচে আসি, ঠিক আছে। ভিডিওটা আমরা তো লং হয়ে যাচ্ছে ভাই, দেখার অনুরোধ রইলো। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের আর ভিডিও দেখতে হবে না। এখন আসলাম কিছু ব্র্যান্ডের ফোনে, ঠিক আছে। তো এখানে আমি একটা নাম দেওয়া যায় মিস করেছি, ওটা হচ্ছে স্যামসাং। আচ্ছা যাই হোক, আমি মুখে বলে দিলাম, স্যামসাংটা দিয়ে শুরু করি তাহলে। স্যামসাংয়ের আমি যেটা দেখলাম, আমার ফোন তো রেডমি 10 প্রাইম 10 পাওয়ার। তো স্যামসাংয়ের আমার কাছে অনেকগুলো মেসেজ আসে, মানে আইসে অলরেডি হোয়াটসঅ্যাপে। তো স্যামসাংয়ের বেশিরভাগ ডিভাইসই হচ্ছে আপনাদের স্যামসাং A13, A12 আর হচ্ছে M31 এইরকম আর কি। তো এই ডিভাইসগুলো যেগুলো আমি নাম বললাম এখন, এইগুলো তবে সাপোর্টই করে না, তো শুধু শুধু মেসেজ দিবেন না। আর এখানে কথা হচ্ছে উপরে যে ফোনগুলোর নাম বলছি, যাদের ফোনে চলবেই না, তারা যদি রুটও না করতে চান, তারা আপনারা জিকেম গো ইউজ করতে পারেন অথবা HGCam, এই দুটো আপনাদের মোবাইলে ইজিতে সাপোর্ট করাতে পারবেন। কিন্তু এই দুটোতে একটাই সমস্যা, কন্ডিকাল ইউজ করা যায় না। তো আমি নাম বলে দিলাম। আর LMCর সকল অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আমি দুইটা লিঙ্ক প্রোভাইড করবো, একটা হচ্ছে আপনাদের যাদের মোবাইলে চলে না ওই HGCam, আর হচ্ছে জিকেম গো, ওইটা দিয়ে দিব। আর এমনিতে LMCর যে লেটেস্ট ভার্সনগুলো আছে R13 R12 এরকম 18.1 সবগুলো ভার্সনে একটা লিঙ্ক আমি দিয়ে দিব, মানে টোটাল দুইটা লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো স্যামসাংয়ের অনেক ডিভাইসেই চলে, আবার অনেক ডিভাইসে চলে না। তো স্যামসাংয়েরও কমই ডিভাইসে আমি দেখছি চলতে, তারপরও বলা যায় না। তো লেটেস্ট যে ডিভাইসগুলোতে আছে ওই ডিভাইসে আপনারা ইজিতে ইউজ করতে পারবেন। বাট আগের যে পুরাতন মডেল যেগুলো আছে, আমি যে একটু আগে বললাম স্ন্যাপড্রাগন প্রসেসর সাপোর্ট করে, বিষয়টা হচ্ছে এরকম। আর মিডিয়াটেক তারপরে আরও আছে এখানে, ওই প্রসেসর আর কি আপনার সহজে সাপোর্ট করতে চায় না আর কি। তো এখানে আপনাদের পকো সিরিজের মোটামুটি সব মোবাইলে সাপোর্ট করে, কারণ পকো সিরিজের আপনার পুরাতন মডেল বেশি পাবেন না, তারপরে নতুন মোবাইলে বেশি পকো সিরিজের, মানে পকো সিরিজ যারা ইউজ করে তারা কিন্তু অবশ্যই ভাই, মানে ফোনগুলো যারা ইউজ করে তারা কিন্তু অ্যান্ড্রয়েড 11-এর উপরে ইউজ করতেছেন। খালি কয়েকটা পাবেন যে একটু নিচের, আর সবই কিন্তু 11-এর, তাই পকো নিয়ে কোনো সমস্যা নাই আমার মনে হয়। আর রেডমির মোটামুটি সব ডিভাইসই চলে, যেমন আমি চালাইতেছি রেডমি নোট 8 পর্যন্ত চলে ভাই, সেই ফটোগ্রাফি করা যায়। কিন্তু রেডমির কিছু ডিভাইস আছে অনেক আগের, যেটার মধ্যে স্ন্যাপড্রাগন এই আপনাদের 500 উপরে আর কি স্ন্যাপড্রাগন ওদেরগুলোতে করে না। বাট 600 থেকে শুরু করে মোটামুটি রেডমির সব মোবাইলই চলে, আমারটা হচ্ছে 680, ঠিক আছে। আর এবার ওপোরও ভাই বেশ কিছু মোবাইলে সাপোর্ট করে, বাট আগের যে মডেলগুলো আছে ওইগুলোতে আপনারা চালাতে পারবেন না, ঠিক আছে। আর বললামই তো মিডিয়াটেকের সমস্যা, কিন্তু ওপোর অনেক মোবাইলই সাপোর্ট করে। এক কথা বলা যায় 70% মোবাইলই সাপোর্ট করে, আর বাকিগুলোতে বুঝতেই পারছেন ঘোড়ার ডিম। আর ভিভোরও ভাই সাপোর্ট করে, কিন্তু খুব বেশি মোবাইলে করে না, ঠিক আছে। ভিভোরও কয়েকটা মোবাইলই সাপোর্ট করে যেটা দেখলাম। আর OnePlus নিয়ে এখন পর্যন্ত আমাকে তেমন কেউ মেসেজ করে নাই, কারণ OnePlus এমনিতেই ভাই ক্যামেরা জোস, তো এখানে LMC 8.4 ব্যবহার করার প্রয়োজন হয় না। তারপর অনেকে শখের বয়সে করতে পারেন, ইনশাল্লাহ সাপোর্ট করবে। আর গুগল পিক্সেলেরও অনেক মোবাইলে, গুগলের অ্যাপ গুগলের মোবাইলেই সাপোর্ট করে না ভাই। কি বলবো, কালকে একজনে মেসেজ দিয়েছে, তো ওনার মোবাইলে সাপোর্ট করে না। অনেক চেষ্টা করলাম, মানে এটা ভাই কি বলবো। আবার ওনার সেম যে মডেল আছে ওইটাতে আবার দেখি ইজিতেই সাপোর্ট করে, বুঝতে পারছেন। ওনার সেম আরেকটা মডেল আমি পেয়েছি, ওইটাতে আবার খুব ইজিতে সাপোর্ট করাইতে পারছি, কিন্তু ওনারটাতে কেন জানি সাপোর্ট করে না। তো এটাই হচ্ছে ভাই জিকেমের কাম ভাই, বুঝতে পারছেন। এমন একটা আর কি গোয়া মারা, যাই হোক ক্যামেরা বানাইছে ওরা, কিছু বলার নাই, যে সাপোর্ট করে না। আর রিয়েলমির অনেক মোবাইল সাপোর্ট করে, আবার অনেকগুলোতে করে না। মানে এক কথায় বলতে গেলে যে কোনো ডিভাইস আমি এখানে দেখাইছি বেশিরভাগটির মধ্যেই, মানে উপরের যে মোবাইলগুলো এইগুলোতে তো করবেই না, আর নিচের গুলোতে বেশিরভাগগুলোতে সাপোর্ট করে, মানে 70% সাপোর্ট করবে, 30% নোট, ঠিক আছে। আর ক্যামেরাগুলোর লিঙ্ক আমি আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ওইখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কেউ প্রিমিয়াম কনফিগার কিনতে চাইলে যোগাযোগ করবেন। তার পাশাপাশি আমরা লাইটরুম প্রিসেট আর বহুত কিছুই আর কি সেল করি, আপনারা চাইলে আমাদের থেকে এডিটিংয়ের কাজও করাতে পারেন, অথবা কভার ডিজাইন করতে পারেন, সব কিছুই আমরা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। তো এখানে আপনাদের আজকে কিন্তু আমি টোটালি ক্লিয়ার করে দিলাম। আর যাদের মোবাইলে আর কি LMC 8.4টা ইনস্টলই হয় না, তারা কি করবেন? হ্যাঁ, এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে।
তো তারা বাই ডিফল্ট এলএমসির অনেকগুলো অ্যাপ আছে, ওইগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি ভাই, আপনাদের যত সমস্যা আছে আমাকে মেসেজ করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভাই ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট করবেন ভাই, পেজটা নতুন খুলেছি, আগেরটা বাদ। তো এটা আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ ফেসবুক পেজে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের, ওইখানেও আপনারা গিয়ে আপনাদের সমস্যাগুলো পোস্ট করতে পারেন, আমরা ওইখান থেকে দেখে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো এমনিতে অনেকে বললাম, আমি তো বিগিনার একবারে বুঝে নিন LMC 8.4, তারাও আমাকে মেসেজ করতে পারেন, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আর কি চেষ্টা করবো পুরোপুরি হেল্প করার। আর অনেকে ভাই ভালো কথা আমাকে আমার কাছে সাহায্য চান, ঠিক আছে। আমি একজন ইউটিউবার, পাশাপাশি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করা হয়, আপনাদের আর কি সাথে থাকার জন্যই। তো আপনাদের সমস্যাগুলো আমি দেখবই। কি করে? ডাইরেক্ট ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওইখান থেকে কালেক্ট করে ডাইরেক্ট ফোন করে, কয়টা বাজে? রাত 2টা বাজে, রাত 1:30 বাজে। এটার কি কোনো মানে হয় ভাই? আপনার সমস্যা, আপনি ফার্স্টে একটা মেসেজ করেন যে ভাই একটু কথা বলতে চাইতেছি, আমার এই সমস্যাটা। যদি তেমনভাবে না বলতে পারেন তাহলে বলেন যে ভাই একটু ফোনে আসতে পারবেন, নাহলে আমি ভয়েস করি। ডাইরেক্ট ফোন দেবে, এটার কোনো মানে হয়? তো এইগুলো করবেন না, ঠিক আছে। আরেকজনের সময় নষ্ট বা অনেক কাজ থাকতে পারে, তাই ডাইরেক্টলি কখনো কেউ কল দিবেন না, ঠিক আছে। আর যাদের যত সমস্যা আছে আমি তো বলেই দিলাম, ইনশাল্লাহ এটার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে হবে না। আর যাদের মোবাইলে LMC সাপোর্ট করবে না, উপরের নিচের সব ডিভাইসের মধ্যে আপনারা কিন্তু GCam এবং GCam গোটা ইউজ করতে পারেন ইজিতে। তো আশা করি আমাদের কথাটা আপনারা বুঝতে পারছেন। তো লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি অনলাইন থেকে কাজ শিখে মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে চান, তো অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আছে মোটামুটি সাবস্ক্রাইবারের, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মনিটাইজ লাগবে না আপনার চ্যানেলে, আমরা পার্টনারশিপে কাজ করে থাকি। তো অবশ্যই জানাবেন যদি কারো থাকে আর কি। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।